দুইটা শর্ত একসঙ্গে পাওয়া যাইতে হবে, দুইটা শর্ত আলাদা আলাদা হলে হবে না। কবর জিয়ারতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো কবর জিয়ারত করা। কবর জিয়ারত কিভাবে করতে হবে? কবর জিয়ারতের নিয়ম হলো দুয়া, দরুদ, কোরআন তেলাওয়াত যা কিছু পড়তে হবে কবরকে সামনে রেখে, অর্থাৎ কবরের পূর্ব দিকে দাঁড়িয়ে। এবং যখন আমি দুয়া করব, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দুয়া করব, তখন আর কবরকে সামনে নিয়ে দুয়া করা যাবে, বরঞ্চ এবার ঘুরে কবরের অপোজিটে পশ্চিম পাশে দাঁড়িয়ে কবরটা পিঠের দিকে রেখে ওখানে হাত তুলে দোয়া করতে হবে। বা আপনি যদি হাত না তুলে দোয়া করেন তো আপনি কবরকে সামনে রেখেও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হাত তুলে দোয়া করবেন তখন কবরকে পিছনে রেখে দোয়া করবেন। কি জন্য? এখানে উলামায়ে কেরাম এতটা সতর্কতা অবলম্বন করেছেন যে কবরকে সামনে রেখে হাত তুলে দোয়া করলে কেমন যেন দেখনায় মনে হয় যে আপনি কবরে যে শুয়ে রয়েছে তার কাছে কিছু চাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো কবরকে সামনে নিয়ে দোয়া দুরূদ পড়তে চাইলে পারবে, পড়বে, কিন্তু হাত তুলতে পারবে না। হাত তুলতে গেলে কবরকে পিছনে রাখতে হবে। আর এটা হলো কবর জিয়ারত করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো কবর জিয়ারত করার। কিন্তু আপনি যে এখন কবরে গিয়ে সিজদা দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে পড়ে না। এর জন্য কবর জিয়ারত করা মানে কবরকে দেখা। আপনি কবর দেখে ফেলছেন, সিজদা দিতে গেলে তো কবর দেখা লাগবে। তো এখানে আল্লাহ তাআলার হুকুম পালন হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যে তরিকা যেমন তেমন হয়নি। এর জন্য এটা ইবাদত হিসেবে পরিগণিত হবে না। এটা প্রত্যেক আমলের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে যে কোনো আমল কবুল হওয়ার জন্য এই দুইটা শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় যে আমলটা করছেন সেই তরিকায় এই আমলটা করতে হবে। আমাদের দেশে অনেকে দেখা যায় লাল শালু পরে সন্ন্যাসী হয়ে যায়, যে কি বিভিন্ন মাজারে মাজারে খাদেম থাকে, মাজারে খেদমতগার হয়, এরা গাঁজা টানার আসর বসায় সবসময়, এটা নাজায়েজ কাজ করে। এরা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস গোসল করে না, মাথায় বিশাল জটলা রেখে দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনাকে এক হাদিস বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা রুহবানিয়াতুন ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। এই যে এখন বৈরাগী হয়ে যায়, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যায়, যে আল্লাহ তাআলার ইবাদত করে, এটা খ্রিস্টানদের ভিতরে এখনো চালু আছে। ওরা ওই যে ওদের যে ধর্মগুরু ফাদার বা সিস্টার যারা বলে, এরা সব ঘর সংসার দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে বিরত হয়ে তারা খ্রিস্টান চার্চে বা গির্জায় চলে যায়, সেখানে গিয়ে তারা সদা সর্বদা থাকে। তার ভিতরে তারা কি গুনাহ করে, কি সওয়াব করে, কি উল্টোপাল্টা কাজ করে, এটা সবসময় আমরা নিউজ দেখি। ওটা আমার বলার উদ্দেশ্য না। তো খ্রিস্টানদের ভিতরে এটা এখনো চালু আছে, আবার অন্য অন্য ধর্মের ভিতরেও চালু আছে। হিন্দু ধর্মের ভিতরে সাধু সন্ন্যাসী হয়, চালু আছে। কিন্তু মুসলমানদের ভিতরে এরকম কোনো নিয়ম নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনাইছেন, লা রুহবানিয়াতুন ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। এই হাদিসের একটা শানে নুজুল আছে, বা এই হাদিস বলার একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের। উনি এসে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, আমি খাসি হয়ে যাইতে চাই। অর্থাৎ আমাদের বাংলাদেশে যেমন ওই যে ছাগল, পাঠা ছাগলকে ওর অন্ডকোষ ফেলে দিয়ে খাসি করা হয়, খাসি ছাগল আমরা চিনি, অন্য অন্য দেশে অনেক দেশে চেনেও না খাসি ছাগল, ওরা খাসি চেনেও না। বা খাসির যে অন্ডকোষ ফেলে দিয়ে খাসি বানানো যায় পাঠাকে, এটা মানুষ জানেও না অনেক দেশে।
তো আল্লাহ রসুলকে এসে বলতেছে, আল্লাহ রসুল আমি এরকম খাসি হয়ে যাইতে চাই। তো আল্লাহ রসুল বলছে, হে উসমান, তুমি সব থেকে বেশি দিনদার না আমি দিনদার? বলে যে আপনি দিনদার। বলে আমি ইবাদত বেশি করি না, তুমি করো। তো উনি বলছে আপনি বেশি ইবাদত করেন। আমি দুনিয়াতে বিবাহ শাদী করছি, তুমি তো এখনো বিবাহ শাদী করো নাই, তো তুমি বিবাহ শাদী করবা না এই জন্য যে ইবাদতে যেন সুবিধা হয়। তো আমি তো বিবাহ শাদী করছি, আবার ইবাদতও আমি বেশি করি। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি যেভাবে, যে পদ্ধতিতে, যে তরিকায় শরিয়াত আনছি এবং শরিয়াত মেনে চলছি, মানার জন্য বলছি, এটাই হলো দিন। এর বাহিরে কোনো দিন নেই, এর বাহিরে কোনো দিন নেই। লা রুহবানিয়াতুন ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। তুমি খাসি হয়ে যাইতে চাও যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সুবিধা হবে, আমার দুনিয়াবি কোনো টেনশন থাকবে না, কোনো প্রবৃত্তির চাহিদা থাকবে না, এর জন্য তুমি খাসি হয়ে যাইতে চাও? তো না, দেখো আমার দুনিয়াবি সব চাহিদা আছে, তারপরেও আমার দুনিয়াবি চাহিদা আছে, প্রবৃত্তির চাহিদা আছে, সব কিছু থাকা সত্ত্বেও আমি সব থেকে বড় ইবাদতকারী। আর তুমি দুনিয়াবি সব কোনো কিছু না থাকা সত্ত্বেও আমার থেকে বড় ইবাদতকারী তুমি হতে পারবে না। এর জন্য আমি যে তরিকা আনছি এই তরিকার নামই হলো দিন। এর জন্য এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হলো দিন। আমার পছন্দ হোক চাই না হোক, দেখা দৃষ্টিতে সেটা সুন্দর হোক চাই না হোক, দেখা দৃষ্টিতে একজন মানুষের লাভ হোক লস হোক, যেমন দেখতেই মনে হোক না কেন, আল্লাহ তাআলার হুকুম যদি সেটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি হয়, তাহলে সেটাই হলো দিন। যেমন পাকিস্তান আমলে